এক ক্লিকে এখন কিন্তু আপনি 20 থেকে 50 মিনিটের মতো ভিডিওর জন্য স্ক্রিপ্ট বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার ফ্রি এআই ব্যবহার করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে 20 থেকে 50 মিনিট বা 40 মিনিট বা 60 মিনিটের মতো ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে পারবেন কীভাবে। অনেক এআই টুলস আছে যেখানে আমরা জানি যে চ্যাটজিপিটি বা আরও যে এআই টুলসগুলো আছে সেখানে কিন্তু আমরা এক ক্লিকে সর্বোচ্চ 5 মিনিট বা 6 মিনিটের জন্য ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে পারি। আমরা যারা আসলে গল্প নিয়ে ভিডিও বানাই, যেমন স্টোরি টাইপের ভিডিও, ইসলামিক হিস্ট্রি টাইপের ভিডিও অথবা বোরিং স্টোরি টাইপের যে ভিডিওগুলো রয়েছে, এই ধরনের ভিডিওগুলোর জন্য কিন্তু আমাদের লং স্টোরির প্রয়োজন হয়। সো এই ধরনের স্টোরিগুলো লিখতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দেখানো ট্রাই করবো যে কীভাবে আপনারা জাস্ট ওয়ান ক্লিকে জাস্ট একটা ওয়ান আইডিয়াতেই আপনারা সুন্দরভাবে 20 থেকে 50 মিনিটের একটা স্টোরি লিখে নিতে পারবেন, 20 থেকে 50,000 ওয়ার্ডের একটা স্টোরি লিখে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আপনারা এই ধরনের স্ক্রিপ্টগুলো লিখতে পারবেন, তাও আবার ফ্রি এআই ব্যবহার করে। তো বন্ধুরা, এখন দেখুন আমি জাস্ট একটা সিঙ্গেল কমান্ড দিচ্ছি। এই সিঙ্গেল একটা কমান্ড দেওয়ার কারণে এখানে ইসলামিক একটা গল্প বানাচ্ছি আমি, কবরের আযাব নিয়ে ইসলামিক গল্প। তো এখানে কিন্তু সে লেখা শুরু করছে এবং যদি আমি এখানে নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন কতগুলো সে লিখে দিছে এবং এই এআই টুলসটা কীভাবে কাজ করে বা এই টুলসের নাম কি এটা নিয়ে আপনাদের সাথে দেখাই দিচ্ছি এবং এটা কীভাবে ফ্রিতে ব্যবহার করা যায় সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিব, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে যে এখন কিন্তু আমরা যারা ইমেজ জেনারেশন করি তাদের কিন্তু গুগল উইক্সটা আমরা যারা জানি গুগল উইক্স কিন্তু ইউজ করা যাচ্ছে না। গুগল উইক্স কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো গুগল উইক্সের পরবর্তীতে বা বিকল্প হিসেবে কী ব্যবহার করতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা ফ্লো ব্যবহার করতে পারবো এবং ফ্লোতে কিন্তু এখন ন্যানো ব্যানানা 2 আসছে এবং ন্যানো ব্যানানা 2 কিন্তু এখন আরও বেশি পাওয়ারফুল ইমেজিনেশন মডেল। আপনারা যদি ন্যানো ব্যানানা 2 কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে ভিডিও জানতে চান তাহলে আমার এই ফেসবুকের পেজে চলে আসবেন। এখানে কিন্তু আমি ন্যানো ব্যানানা 2 কীভাবে ব্যবহার করবেন সেটার একটা ফুল গাইড দিয়ে দিছি। এটা দেখলে আপনারা খুব সুন্দরভাবে ন্যানো ব্যানানা 2 কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানতে পারবেন। এবার আমি তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ফ্লো থেকে কীভাবে আমরা অটোমোশনের মাধ্যমে ইমেজ বানাতে পারি, ভিডিও বানাতে পারি, এখন যেহেতু ফ্লোর নতুন আপডেট নিয়ে আসছে সেটা নিয়ে কিন্তু যদি আপনারা ভিডিও চান, ডিটেলসে একটা ভিডিও চান, তো আমাকে কমেন্ট বক্সে জানান, ফ্লো লিখে কমেন্ট করুন, তাহলে আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিওটা এই ফ্লো নিয়ে ভিডিও বানাবো যে কীভাবে আপনারা এখানে অটোমোশনের মাধ্যমে ইমেজ বানাবেন, কীভাবে আপনারা অটোমোশনের মাধ্যমে ভিডিও বানাবেন। তো এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। সো আপনারা কমেন্ট করলে ভিডিও বানাবো, তাছাড়া কিন্তু বানাবো না। তো চলুন এখন আমরা যে এআই নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিপ্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে এআইটা আমাদের বেশি প্রয়োজন হয়। আমরা লং গল্প যখন বানাতে যাই তখন কিন্তু আমরা চ্যাটজিপিটি বলেন আরও যে এআই টুলসগুলো আছে সেখানে কিন্তু আমরা লং গল্প বানাতে পারি না। আমি জাস্ট একটা সিঙ্গেল কমান্ড থেকে দেখুন কত হাজার ওয়াটের একটা গল্প বানিয়ে ফেলছি। আমি যদি এটা নোটপ্যাড ওপেন করি তাহলে দেখতে পাবেন এখানে প্রায় 40,000 ক্যারেক্টার রয়েছে। বুঝতে পারতেছেন? আপনার যদি চ্যাটজিপিটিকে বলেন সর্বোচ্চ আপনাকে 5,000 বা 6,000 ক্যারেক্টারের আপনাকে স্টোরি লিখে দিবে, বাট আমি কিন্তু এখানে দেখেন 40,000-এর উপরে ক্যারেক্টার আমার কিন্তু এখানে গল্প বানাইছি এবং এইটা কিন্তু আমার অলমোস্ট হচ্ছে প্রায় 20 থেকে 30 মিনিটের একটা ভয়েস ওভার হয়ে যাবে এই গল্পটা দিয়ে। তো এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট লিখে ফেলার স্টাইলটা। এখন কিভাবে আপনারা লিখবেন এই জিনিসটা এখন দেখাই। তো আপনারা সবাই চলে যাবেন হচ্ছে গুগলে আসার পরে জাস্ট এখানে সার্চ দেবেন যে ক্লাউড এআই। আমরা সবাই ক্লাউড এআই চিনি। তো ক্লাউড এআইয়ের যে ফ্রি ভার্সনটা আমরা এখানে ইউজ করতে পারি, বাট আমরা যদি এটা প্রিমিয়াম ভার্সন নিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের পেইড করতে হয়। তো এখানে কিন্তু আমরা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের জন্য আমরা স্টোরি লিখতে পারি। তো আমরা কিন্তু এটার প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করব অন্য আরেকটা এআই টুলস ব্যবহার করে। আমরা যদি এখানে OPS 4.6টা ইউজ করতে যাই, এখানে কিন্তু আপগ্রেড করতে বলছে, আমরা এই OPS 4.6টা ব্যবহার করব, তাও আবার ফ্রিতে, এবং সেটা ব্যবহার করে আমরা এখান থেকে 20 থেকে 50 মিনিটের জন্য একটা স্ক্রিপ্ট লিখে দেবো। তো এখন আমরা এটা ফ্রিতে ব্যবহার করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে গুগলে। এখানে জাস্ট লিখতে হবে LM এরিনা। সো LM এরিনা কিন্তু একটা অনেক বড় প্ল্যাটফর্ম। LM এরিনা লিখে সার্চ করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে করে আপনারা খুব সহজে এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারেন। তো এখানে আসার পরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো এআই মডেল পেয়ে যাবেন। এটা শুধু একটা ভয়েস ওভারের জন্য না, এটা কিন্তু একটা অনেক বড় ওয়েবসাইট। এখানে কিন্তু অনেকগুলো মডেল রয়েছে, যেমন এখানে ইমেজ জেনারেশন করতে পারবেন, চ্যাটজিপিটি প্লাস এবং চ্যাটজিপিটি 5.1 ব্যবহার করতে পারবেন ইমেজের জন্য। এখন ন্যানো ব্যানানার যেটা 3 আসছে ওটা ব্যবহার করতে পারবেন, ন্যানো ব্যানানা 2 যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন, প্রো ইউজ করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা ওয়েবসাইট। আপনারা যদি এই ওয়েবসাইট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও চান তাহলে কমেন্ট করুন LM এরিনা, তাহলে আমি আপনাদের জন্য শুধু এই ওয়েবসাইট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। সো এখন যেহেতু আমরা আপনাদেরকে আজকে স্ক্রিপ্ট রাইটিং শিখাবো, সেক্ষেত্রে আমরা প্রথমে এই ওয়েবসাইটে আসবো। আসার পরে প্রথমে আপনারা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। দেন যদি আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করতে বলে তাহলে আপনারা লগ ইন করে নেবেন। মাঝে মধ্যে লগ ইনের কথা বলে এবং অনেক সময় কিন্তু লগ ইন করা লাগে না, অটোমেটিকলি চলে আসে এখানে। সো যখন আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে এরকম একটা পপ আপ আসবে। আসার পরে আপনারা এখানে দেখবেন যে সাইড বাই সাইড ব্যাটেল মোড, দেন এখানে ডিরেক্ট চ্যাট। আমরা সরাসরি এখানে ডিরেক্ট চ্যাটে চলে আসবো।
তো এখানে ডিরেক্ট চ্যাটে আসার পরে এখানে কিন্তু লট অফ আমরা এআই মডেল পেয়ে যাবো, যেমন জেমিনি 3, ChatGPT 1.5 হাই, দেন এখানে জেমিনি 3 প্রো, এখানে আরও যে মডেলগুলো আছে সব পাবো। এখানে আমাদের ইমেজ মডেল, কোডিং মডেল, সার্চিং মডেল, দেন আরও যে ভিডিও জেনারেশন মডেলগুলো রয়েছে সব কিন্তু এখানে পাবো। আমরা যেহেতু আজকে স্ক্রিপ্ট লিখবো সেক্ষেত্রে আমরা জাস্ট টেক্সট মডেল যদি ক্লিক করি তাহলে শুধু এখানে টেক্সট মডেল যেগুলো রয়েছে সেগুলো পাবো। আমরা যেমন এই যে ক্লাউড এআই যখন দেখছিলাম যে অপস 4.6 যে মডেলটা রয়েছে এটা কিন্তু পেইড, সো আমরা কিন্তু এখানে এই দেখেন সেম মডেলটাই পাচ্ছি, সেটা আবার ফ্রিতে। আমরা যদি এখানে উপরে দিকে যাই যে অপস 4.6 এটা কিন্তু ফ্রি, সো এটা আমরা সিলেক্ট করে দেবো। এটা যখন আমরা সিলেক্ট করবো জাস্ট এখানে আমরা একটা সিঙ্গেল কমান্ড দেবো, সেটা হতে পারে আমাদের ইসলামিক হিস্ট্রি চ্যানেলের জন্য, হতে পারে সেটা ইউএসের কোনো অডিয়েন্সের বোরিং চ্যানেলের জন্য, হতে পারে কোনো একটা ডকুমেন্টারি চ্যানেলের জন্য। আমরা এখান থেকে একটা 20 থেকে 30 মিনিটের জন্য স্ক্রিপ্ট কিন্তু রেডি করে নিতে পারবো। তো এখন জাস্ট আমরা এখানে একটা সিঙ্গেল কমান্ড দেবো। আমি আপনাদেরকে প্রথমে একটা বাংলা স্ক্রিপ্ট রেখে দেখাবো এবং দ্বিতীয়ত একটা ইংলিশ স্ক্রিপ্ট লিখে দেখাবো, যাতে করে আপনারা এই সেম পদ্ধতিটা অবলম্বন করে আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে একটা লং স্ক্রিপ্ট লিখে নিতে পারেন। তো বন্ধুরা এখানে জাস্ট আপনারা একটা সিঙ্গেল কমান্ড দিবেন, সেটা হচ্ছে আমি এখানে একটা দিলাম যে আমি এখানে বললাম তাকে, আমি একটু জুম করে দিচ্ছি তাহলে সুবিধা হবে, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমি একটা গল্প বানাবো, তুমি আমাকে একটা স্ক্রিপ্ট দিবে সেটা 20 থেকে 30 মিনিটের মধ্যে, এবং একটা এটা হবে ভিডিও যে ডিউরেশনটা আছে সেটা, এবং তুমি আমাকে 20 থেকে 30 মিনিটের যে গল্পটা দিবে সেটা যাতে ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার মিল থাকে, মানে পুরো গল্পটা থাকে মিল, এবং এখানে 20 থেকে 30,000 ক্যারেক্টার যাতে থাকে, মানে আমাদের ওয়ার্ডগুলো থাকে। দেন আমরা যদি এখানে রান করে দিই তাহলে কিন্তু আমাদের এই এআই টুলসটা সুন্দর করে কাজ করা শুরু করবে, এবং এখানে কিন্তু সে আইডিয়াগুলো জেনারেশন করবে, আমার স্ক্রিপ্টটা পড়বে, পড়ার পর কিন্তু সে শুরু করবে যে বিডি মুক্তিযুদ্ধের গল্প 71-এর আগুন। সো এটা হচ্ছে আমাদের গল্পের টাইটেল। এখানে কিন্তু সে সুন্দরভাবে আমাকে কিন্তু গল্প লেখা শুরু করবে, এবং সে কতটুকু গল্প লিখলো, কতটা ক্যারেক্টার ইউজ করলো সেটা কিন্তু আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, এটা লেখা কমপ্লিট হয়ে গেলেই। তো বন্ধুরা আমরা যে কমান্ডটা দিছিলাম এই কমান্ডের উপর ডিপেন্ড করে কিন্তু সে এখানে আমাকে ডিটেলসে গল্প লিখতেছে। আমি যদি আপনাদের একটু আস্তে আস্তে দেখাই সে কতগুলো গল্প লিখছে বা কতগুলো লাইন লিখছে আপনি যদি দেখেন। সো এটা কিন্তু একটা মুক্তিযুদ্ধর একটা ইতিহাস বা ডকুমেন্টারি যদি ভিডিও বানাতে চাই সেক্ষেত্রে আমাদের এই গল্পটা প্রয়োজন হবে। আমি এখানে একটা ডকুমেন্টারি যে ভিডিওটা হবে এই স্টাইলে কিন্তু আমি এই একটা কমান্ড দিচ্ছে তাকে, সে কিন্তু আমাকে ডিটেলসে একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, এবং প্রথমে সে বলে দিচ্ছে একটি পূর্ণ দৈর্ঘ্য ভিডিওর স্ক্রিপ্ট যেটা 25 থেকে 30 মিনিটের হবে। তো এটা কিন্তু আরও বেশি হবে, বলে দেয় যা তার থেকে বেশি হয়। আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে হিউজ স্ক্রিপ্ট সে লিখছে, অনেক স্ক্রিপ্ট। সো এখানে যদি আরও যাই তাহলে দেখতে পাবেন, যেহেতু আমি প্রথমেই ইসলামিক ভিডিওর জন্য যে স্ক্রিপ্ট লেখা লাগে সেটা লিখছিলাম, তো এই জন্য আমি ইসলামিক ভিডিওর জন্য দিলাম না, এখানে আমি জাস্ট এটা ডকুমেন্টারি ভিডিওর জন্য দিচ্ছি। এবং এটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা ইউএসের অডিয়েন্সের জন্য, যেমন বোরিং স্টোরি যে ভিডিও রয়েছে বা ওয়ার স্টোরি যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো যে ভয়েস ওভার থাকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে স্ক্রিপ্ট থাকে, ওগুলো কীভাবে লেখে, তো ওটা নিয়ে আমি এখানে দেখাবো। জাস্ট আপনি কমান্ড দিলে হবে। দেখেন এখানে কিন্তু সে এখানে স্টিল লিখতেই আছে। এখানে কিন্তু অলমোস্ট সে অনেকগুলো লিখে ফেলছে। তো আপনারা যদি এই টুলসটা ব্যবহার করেন এই টুলসের প্রেমে পড়ে যাবেন এক কথায়, কারণ এটা এখন ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে আরও অনেকগুলো টুলস আছে সেগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম, এবং আপনারাও আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই আমাদেরকে এমন একটা টুলস দেখান যেখানে আমরা ফ্রিতেই অনেক বড় বড় স্টোরি লিখতে পারবো, অনেক বড় বড় আমরা গল্প লিখতে পারবো। সো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই টুলসটা শেয়ার করলাম। যেহেতু আমরা প্রত্যেকদিন বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে কথা বলি, তো আজকে ভাবলাম যে ভিডিওর পাশাপাশি যারা আসলে ইতিহাস নিয়ে ভিডিও বানায় বা বিভিন্ন ধরনের স্টোরি টেলিং নিয়ে ভিডিও বানায় তাদের তো এই জিনিসটা অনেক প্রয়োজন হয়, এবং যারা ইসলামিক হিস্ট্রি যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও বানায় তাদের কিন্তু এগুলো প্রয়োজন হয়। তো সেই জিনিসটাই মাথায় রেখে আজকের এই ভিডিওটা। তো দেখেন এখানে কিন্তু খুব সহজে এইগুলো আপনারা বানাতে পারবেন। আমি যদি এটাকে কপি করি দেখি কতগুলো ক্যারেক্টার সে লিখে ফেলছে, তাহলে আপনাদেরকে একটু দেখালে আইডিয়া হবে যে আসলে এটা কতগুলো লিখতে পারে। এবং এটা কিন্তু টোটালি ফ্রি, এটা একদমই ফ্রি। সো এটা কিন্তু আপনারা যে কেউ ইউজ করতে পারবেন, আপনার মোবাইল ফোন থেকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা এখান থেকে এটাকে যদি কপি করি দেখি কত দূর যাওয়া যায়। এখানে কিন্তু সে অলরেডি লিখতে আছে, এখানে 5টা লিখে ফেলছে। তো আমি 4টা মতো নিয়ে দেখি কতগুলো লিখছে, দেন আমি বাকিটা দেখাচ্ছি। আমি যদি নোট প্যাডে আসি, এটা হচ্ছে আমাদের ইসলামিক হিস্ট্রি যে লেখার যে স্টাইলটা সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছে। এটা কিন্তু প্রায় আপনারা দেখতেছিলেন এখানে অলমোস্ট 40,000-এর মতো ক্যারেক্টার ছিল। তো আমরা এবার যে বাংলাদেশের ইতিহাস নিয়ে যে একটা ডকুমেন্টারি যে ভিডিওর জন্য যে স্ক্রিপ্ট ছিল সেটা আমরা দেখি কতটুকু লিখছে। এখানে তো সে লিখতেছে, আমি জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি। এখানে কিন্তু সে দেখতে পাচ্ছেন 33,000 ক্যারেক্টার লিখে ফেলছে। এই যেখানে যদি দেখেন আমি একটু জুম করলে দেখা যেতে পারে মেবি, এখানে টেক্সটগুলো জুম হচ্ছে। এই যে নিচের দিকে দেখেন
এই যে আমি যেখানে মাউস ওভার করতেছি এখানে এই যে এখানে দেখেন 33,000 ক্যারেক্টার অলরেডি লিখে ফেলছে, আরও সে লিখতেই আছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে লং স্টোরিগুলো লিখতে পারবেন। এগুলো যদি আমি কপি করি এখন সেমভাবে লিখতে পারবেন। এখন আপনাদেরকে আবারও বলতেছি, আপনাদের যদি লং কোনো স্টোরির প্রয়োজন হয়, মনে করেন যে কোনো টপিকের ভিডিওর জন্য যেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী, তাহলে আপনারা এই এআই টুলসটা ব্যবহার করতে পারেন। সেটা আপনাদের যে কোনো কমান্ড দিলেই হবে। আপনারা যদি যে কোনো ধরনের ভিডিওর স্কিপ দেন, বা ধরেন একটা ভিডিও পছন্দ হয়েছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার, সেই ভিডিওর স্ক্রিপ্টটা দিলে সে কিন্তু এখান থেকে সুন্দর করে আপনাকে বানিয়ে দেবে। তাকে জাস্ট বলবেন যে আমি একটা তোমাকে স্ক্রিপ্ট দিচ্ছি ভিডিওর, সেটা তুমি পড়বে, দেখবে, দেন তার মতো করে আমাকে লিখে দেবে। এখানে কিন্তু অলমোস্ট আমাকে 38,000 ক্যারেক্টারের ওয়ার্ড লিখে দিছে। এবং চ্যাটজিপিটি যদি আপনারা সেম কমান্ড দেন, তাহলে আপনাকে সর্বোচ্চ কত দিবে জানেন? সর্বোচ্চ আপনাকে 5,000 ওয়ার্ড দেবে। সো আমি সেই জিনিসটা একটু অ্যাপ্রুভ করে দেখি আপনাদের যে আসলে সে কতগুলো দিচ্ছে। তো আমি এখন এই সেম কমান্ডটা চ্যাটজিপিটিকে দিই, দেখি সে আমাকে কতগুলো দিতে পারে আর এটা কতগুলো দিচ্ছে। সো আমি সেম কমান্ডটা নিলাম, কপি করে আমরা চ্যাটজিপিটিতে আসলাম, জাস্ট এখানে রান করে দিলাম, দেখি সে আমাকে কতগুলো আউটপুট দিতে পারে। এটা জাস্ট আপনাদের জন্য দেখানোর থ্রোতে সে আসলে কতগুলো দিতে পারে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সো এটা কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো বন্ধুরা, এখন যদি আমি আপনাদেরকে দেখাই চ্যাটজিপিটি কতগুলো লিখছে, আমি জাস্ট সেম কমান্ডটাই কিন্তু চ্যাটজিপিটিকে দিয়েছি। দেওয়ার পরে জাস্ট আমি যদি এখান থেকে একটা কপি করি, তাহলে বুঝতে পারবেন চ্যাটজিপিটি আর ওই এআই টুলসটার মধ্যে তফাৎটা কি। যেমন এটা কপি করলাম, এখানে দেখতেছিলেন কিন্তু এখানে অলমোস্ট 40,000 ক্যারেক্টার লিখে ফেলছে। এবার যদি আমরা এই কমান্ডটা এখানে দিয়ে দিই, আমাদের যে আমরা চ্যাটজিপিটি থেকে যেটা লিখলাম সেটা যদি দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন সে আসলে কতটুকু লিখছে আর আপনাদের জন্য কোনটা আসলে বড় স্ক্রিপ্টের জন্য ভালো। তো আমি এটাকে কেটে দিলাম এবং এটা পেস্ট করলাম। এখানে জাস্ট সে আমাকে 4,000 ওয়ার্ড লিখছে, কোথায় 40,000 ক্যারেক্টার আর কোথায় 4,000 ক্যারেক্টার। তো আশা করি বুঝতে পারতেছেন কোনটা আপনাদের জন্য ভালো হবে। সো এখানে যদি আপনারা যে কোনো টপিকের জন্য যাচ্ছে একটা সিঙ্গেল কমান্ড দিলে আপনারা এখান থেকে লং স্টোরি পাবেন। আমি আবারও আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য বলতেছি কীভাবে আপনারা এটা কাজ করবেন। আমি যে আপনাদেরকে একটা লিঙ্ক দিব ডিসক্রিপশনে, সেটাতে ক্লিক করলেও হবে, অথবা আপনারা জাস্ট এখানে অ্যালামেরিনা লিখে সার্চ করলে পাবেন, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের যদি প্রথম আসেন তখন হয়তো লগ ইন চাইতে বলে, তখন যদি লগ ইন করতে বলে তখন জাস্ট আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। দেন আপনারা এখান থেকে ব্যাটেল মোডে চলে যাবেন, দেন এখান থেকে ডিরেক্ট চেটে আসবেন। এখান থেকে অনেকগুলো এআই টুলস পাবেন। এখান থেকে আপনারা যদি স্ক্রিপ্ট লিখতে চান তাহলে টেক্সট সিলেক্ট করবেন, যদি কোডিং করতে চান এটা সিলেক্ট করবেন, ইমেজের জন্য এটা সিলেক্ট, এবং কোনো কিছু রিসার্চ করতে চাইলে এটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা স্ক্রিপ্ট দেখাচ্ছি আজকে, তাহলে আমাদের টেক্সট লাগবে, এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা এই যে 2 নম্বর ক্লাউডি অফস 4.6 যেটা রয়েছে এটি সিলেক্ট করবেন, করে জাস্ট আপনাদের কমান্ডটা এখানে লিখে দেবেন। আপনারা যদি চান যে ইংরেজি বা ইউএসের অডিয়েন্সের জন্য যে হিস্ট্রিক্যাল ভিডিওগুলো বা বোরিং ভিডিওগুলো রয়েছে সেটার জন্য একটা ভিডিও দরকার বা স্ক্রিপ্ট দরকার, জাস্ট এখানে সিঙ্গেল একটা কমান্ড দিলেই কিন্তু আপনারা এখান থেকে ডিটেলসে একটা স্ক্রিপ্ট পেয়ে যাবেন। সো বন্ধুরা, ভিডিওটা বড় করতে চাচ্ছি না, যেহেতু এটা একটা বেসিক জিনিস আমার কাছে মনে হচ্ছে, জাস্ট আপনারা অনেকদিন থেকে কমেন্ট করতেছিলেন তাই আপনাদেরকে এটা শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক বেশি কাজে দিবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদেরকে আরেকটা জিনিস যেটা বললাম, যেহেতু আমরা ইমেজ জেনারেশনে কাজ করি বা ভিডিও জেনারেশনে কাজ করি, এটা কিন্তু এখন আমাদের ন্যানো ব্যানানা 2টা আসার পরে এটা কিন্তু নতুন একটা মোড নিয়ে আসছে। এখানে কিন্তু ইমেজগুলো অনেক সুন্দর আসতেছে, হাইপার রিয়েলিস্টিক। এটা নিয়ে যদি ভিডিও চান যে ন্যানো ব্যানানা 2 কীভাবে ইউজ করতে হয়, বা এটা নিয়ে আমরা কীভাবে ন্যানো ব্যানানার যে অটোমোশনটা রয়েছে, যে পার্সোনাল যেটা অটোমোশন রয়েছে, যে ফ্লোর যেটা ওরা কিন্তু পার্সোনালি দিচ্ছে, এটা কিন্তু ফ্লোর অফিসিয়াল। সো এটা কিন্তু এক্সট্রা কোনো অটোমোশন না, এটা আপনারা ফ্লোতে পেয়ে যাবেন। এটা কীভাবে ইউজ করে আমরা ইমেজ বানাতে পারি, ভিডিও বানাতে পারি, এটা নিয়ে যদি আপনারা একটা ডেডিকেটেড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ফ্লো লিখে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।